বর্তমান সময়ে বাংলাদেশের এই জেনারেশনের বড় একটি অংশ বিদেশের প্রতি ঝুঁকছে, আর এর কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছে বেকারত্ব। কিছুদিন আগে শেখ রিফাত মাহমুদ সাদ নামের একটি ছেলে বরিশাল থেকে লঞ্চে আসার পথে রাত্র প্রায় 1:30টার সময় লঞ্চ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, যার পিছনে কারণ ছিল শুধুই বেকারত্ব। তিনি তার পরিবারের দায়িত্ব না নিতে পারার কারণে আত্মহত্যা করে। বাংলাদেশ সরকারের বর্তমান ভাষ্য মতে রিফাতের মতো আমাদের দেশে প্রায় 25 লাখ মানুষ বসবাস করে, কিন্তু বিভিন্ন ওয়েবসাইট ও বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমরা দেখতে পারি এই বেকারত্বের সংখ্যা 3 থেকে 4 কোটির মতো। এখন কথা হচ্ছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তবু কেন মানুষের বিদেশের প্রতি এত ঝোঁক থাকবে? শুধু ঝোঁকই না, তারা ইউকে, ইউএস, আমেরিকা, ইউরোপের মতো দেশে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করছে, যেখানে বর্তমান সময়ে বাংলাদেশের প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি বা তার বেশি লোক প্রবাসে আছে, যাদের মধ্যে বড় একটা অংশ আছে মধ্যপ্রাচ্য অথবা আরব কান্ট্রিগুলোতে। এখন মজার বিষয় হচ্ছে, যারা মধ্যপ্রাচ্যে আছে তারাও চাচ্ছে না বাংলাদেশে ফিরতে, সেখান থেকেই তারা চাচ্ছে ইউএ, ইউএস এবং অস্ট্রেলিয়া, ইউরোপের মতো দেশে সেটেল হওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে, কেন এদেশের মানুষ এদেশের চাকরি কিংবা ব্যবসার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বর্তমানে বাংলাদেশের মানুষের পার হাওয়ার ইনকাম 60 থেকে 70 টাকা অথবা তার বেশি, যেখানে ইউরোপের প্রায় দেশে ঘন্টায় ন্যূনতম মজুরি হচ্ছে 8 থেকে 9 ইউরো, যা বাংলা টাকায় 1009 টাকা 75 পয়সা অথবা 11,035 টাকা 97 পয়সা। বাংলাদেশের মানুষের প্রতি ঘন্টা ইনকাম 60 থেকে 70 টাকা, যা এক মাসে 16 থেকে 26,000 টাকা। বর্তমান সময়ে বাংলাদেশের বাজার পরিস্থিতির দিকে তাকালে 16 থেকে 26,000 টাকার মধ্যে 5 জন সদস্যের একটি ফ্যামিলি নিয়ে চলা খুব মুশকিল। বিশেষজ্ঞদের মতে এটি হচ্ছে বিদেশের প্রতি ঝুঁকে থাকার বাংলাদেশের মানুষের মূল কারণ।